প্রিয় দর্শক, ইউএসএ নিউজ অনলাইন ডট কম অন্যতম আয়োজন ইউএসএ নিউজ অনলাইন জার্নালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি স্বাগত হোসেন সেলিম। আজ ইউএসএ নিউজ অনলাইন জার্নালের 904তম পর্ব। এ পর্বের বিষয় যুক্তরাষ্ট্রের সাউথ এশিয়ানদের মূলধারার সংগঠন অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার সালের 17তম বার্ষিক কনভেনশন প্রসঙ্গে। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার শেরাটন পেন্টাগন সিটি হোটেলে আগামী 13-14 ডিসেম্বর 2024 এই কনভেনশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই বিষয় নিয়ে আমরা জানবো। এই সম্মেলনটি যখন হবে এর 1 মাস পরেই অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠান। এই সময়ে এই সম্মেলনটির গুরুত্ব কি আমরা এই বিষয়ে জানবো। এই বিষয়ে কথা বলবেন অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার সালের ফাউন্ডার এবং প্রেসিডেন্ট, মূলধারার প্রখ্যাত ইউনিয়ন লিডার মাহফুজ উদ্দিন, অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবারের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ করিম চৌধুরী, এবং যেখানে সম্মেলনটি হবে অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান অ্যালায়েন্স অফ সাউথ আমেরিকান লেবার আসলের ইউএস ক্যাপিটালের প্রেসিডেন্ট এবং ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট শরাফ হোসেন বাবু। আপনার সবাইকে স্বাগত। থ্যাংক ইউ। জি। আহ মিজু ভাই যদি শুরু করেন। মাহফুজ উদ্দিন এই সংগঠনটির স্বপ্নদ্রষ্টা, প্রতিষ্ঠাতা, এবং দীর্ঘ অনেকগুলা সম্মেলন শেষে এবার 17তম সম্মেলনটি অনুষ্ঠিত হবে। সেই সম্মেলনের বিষয়বস্তু এবং আসালের যে যে স্বপ্ন নিয়ে প্রতিষ্ঠা করেছিলেন সেই স্বপ্ন কদ্দূরে এগুলেন, মাহফুজ উদ্দিন শুরু করবেন। আসসালামু আলাইকুম। ইউএসএ নিউজ অনলাইন ডট কম, শাকাত হোসেন সেলিম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি শুরু থেকেই আমাদের সাথে অনেক সহযোগিতা করে আসছেন। এক সময় আমি আর আপনি সপ্তাহে 2বারও বসেছি, বিভিন্ন বিষয় আলোচনার মধ্যে আমরা আসালের কথা তুলে ধরেছি সব সময়। এখন ইনশাল্লাহ আপনি অনেক বড় এবং বিরাট, এখনো যে আমাদেরকে মনে রাখতেছেন এবং আপনি আমাদের দাওয়াত কবুলও করছেন। ইনশাল্লাহ ওয়াশিংটন ডিসিতে আপনি আসবেন, সেখানে আমাদেরকে কাভারেজ দিবেন যতটুকু আপনার পক্ষে সম্ভব। আপনার কাভারেজ এখন বিশাল, আপনার ফলোয়ার এখন বিশাল। তো এবারকার কনভেনশন আমাদের জন্য 17 কনভেনশন। একটু ডিফারেন্স হচ্ছে এই জন্য, একটু চ্যালেঞ্জিং হচ্ছে এই জন্য, কারণ আমরা গত 16টা কনভেনশন আমরা নিউ ইয়র্ক সিটিতেই বিভিন্ন বড়তে আমরা অনুষ্ঠিত করেছি। এতে এটি ইজি ফর আস, সুবিধা ছিল আমাদের। তো আমার সাথে আজকে আমাদের ন্যাশনাল সেক্রেটারি মোহাম্মদ করিম চৌধুরী সাহেব, যিনি ওতপ্রোতভাবে এই সংগঠনের সাথে জড়িত, এবং আমরা মোটামুটি, আমি অনেক সময় বলি যে দ্বিতীয় করিম চৌধুরী খুঁজে পাওয়া গেছে, সেটা হচ্ছে শরফ হোসেন বাবু, হু ইজ থ্যাংক president of US Capital Chapter for many years now. He's also the national vice president, and he's the chairman of this year host committee, which is the US Capital Chapter itself. So ওনাদের এই তিনজনের, মানে আমরা এই তিনজন সহযোগিতা করার জন্য আমাদের প্রত্যেক চ্যাপ্টার থেকে সমস্ত প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং তাদের যে কার্যকরী কমিটি আছে, যে যতটুকু পারছেন গত 6 মাস যাবত আমাদেরকে প্রচুর সাহায্য করে যাচ্ছেন। আশা করি আমরা এই পর্যন্ত যতটুকু করছি, যে পর্যায়ে আসছি, মনে হয় যেন ইনশাল্লাহ আমরা একটা ভালো কনভেনশন প্রেজেন্ট করতে পারবো। এবং সেখান থেকে আপনি যে বলছেন যে চ্যালেঞ্জ আমরা ফেস করতেছি, সেটাকে মোকাবেলা করার জন্য আমাদের একটু প্রস্তুতি এর থেকে আজকে যা আছে তার থেকে বেটার হবে। আচ্ছা, আপনি একটা জিনিস লক্ষ্য করেন, আমরা জুন মাসে আমাদের ন্যাশনাল মিটিং এ আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে ডিসেম্বরের 13-14 আমাদের কনভেনশন হবে। সেদিন আমরা সবাইকে বললাম যে আপনারা থিম পাঠান, আমরা কোন থিমের উপরে কাজ করব। তো আমাদের অনেকেই থিম পাঠাচ্ছেন, শেষ পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিলাম যে এবারকার থিম হবে উই ফাইট টু লিভ। আমরা বাঁচার জন্য যুদ্ধ করি, এন্ড লিভ টু ফাইট, বেঁচে থাকি শুধু যুদ্ধ করার জন্য। মানে জুন মাসে আমরা এই সিদ্ধান্ত, এই থিম আমরা
সবাই মিলে ভাবলাম যে এটাই বেস্ট থিং। এখন দেখেন নভেম্বরের 5 তারিখে ইলেকশনের পরে ট্রাম্প যখন হলেন, এখন এভরিবডি ইজ সেইং দি সেম থিং, উই ফাইট টু লিভ, উই হ্যাভ টু ফাইট। আপনারা কতটুকু শুনছেন আমি জানি না, তবে এন্টার লেবার মুভমেন্ট ইন আমেরিকা, দে আর টকিং অ্যাবাউট ইট, দ্যাট উইদাউট ফাইট উই ক্যানট সার্ভাইভ নেক্সট 4 ইয়ার্স। সেই অনুযায়ী জনগণের একই অবস্থা। যারা ট্রাম্পকে সাপোর্ট করছেন তাদের অবস্থা কোনো অবস্থাতে আমাদের থেকে বেটার হওয়ার কথা না, হবে না আমি মনে করি। তো সুতরাং আমরা সবাই একই বোটে আছি। এই যেহেতু আমরা সবাই বোটে আছি, এই কনভেনশনে আমরা আশা করি 300 থেকে 400 লোক আসা যাওয়ার ভিতরে থাকবেন। আপনি শুনে খুশি হবেন, আমি আসলে স্পেশাল থ্যাংক টু আওয়ার ওয়াশিংটন চ্যাপ্টার প্রেসিডেন্ট, আমাদের হোস্ট কমিটি চেয়ার, because of his effort, and also Korim Bhai, because of his effort with all the chapters, we have exceeded the requirement of the hotel rooms by the day. It was last day of June, November 13. They extended another 7 days, November 20. Now hotel is sold out. Money, even hotel thinks that it has never happened in their lifetime. So it is a good thing. It is a good thing. We are very happy about that. Now, আমাদের এবারকার কনভেনশনে আমরা বাহিরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত কনভেনশনের ফ্লোর থেকে, যখন আমাদের শরাফত হোসেন বাবু ভাই যখন প্রপোজ করলেন, আমরা বললাম যে ডেফিনেটলি আমরা এটা আলোচনা করব। সেই আলোচনা অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিয়ে সেখানে গেলাম, এবং ইনশাল্লাহ সেটাকে সাকসেসফুল করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আশা করি সাকসেসফুল হবে। নাও বিষয়টা হচ্ছে এরকম, এই যে আমাদের মেইন স্ট্রিম পলিটিক্সের কথা আমরা বলি, আমাদের যে কোনো মিটিংয়ে, যে কোনো সভায়, যে কোনো সমিতিতে, ইভেন এই দিনও বলবো, আমরা সেটার জন্য গত যে 16 বছরে আমরা যে কমিউনিটিকে একত্র করতে পারছি আমাদের লিমিট অনুযায়ী, এবং আমরা যে কোয়ালিশন বিল করতে পারছি, সেটার প্রমাণ সেখানে থাকবে। কারণ আমাদের এখানে থাকবে কোয়ালিশন অফ ব্ল্যাক ট্রেড ইউনিয়নিস্টের অনেক লোক, লেবার ইউনিয়নের অনেকগুলি ইউনিয়ন, সিবিটিইউ যেটা বললাম তাদের থেকে তো বিভিন্ন, তাদের সিটি চ্যাপ্টারও থাকবে, ন্যাশনাল চ্যাপ্টারও থাকবে। NAACP এটা অত্যন্ত আমেরিকাতে গুরুত্বপূর্ণ একটা অর্গানাইজেশন, 116 years old. They are the only first defender of civil rights in America. And later, of course, in the 60s, Martin Luther King promulgated it, but they will be there. And at the same time, I think 16 local union representatives will be there. So this is first part. Second part is that we have our 21 chapters. I think almost all chapters will be there except few have some constraints, they could not make it, but that's okay. We understand that. We all have limitation. They can have some limitation too. Now, আমাদের গোল হচ্ছে যখন আমরা ভার্জিনিয়া এলাকাতে যাচ্ছি, ওয়াশিংটন ডিসি এলাকাতে যাচ্ছি, মেরিল্যান্ড এলাকাতে যাচ্ছি, আমরা মনে করি যে ওখানকার পলিটিশিয়ানদেরকে যদি আমরা ওখানে পুল করতে পারি, তাহলেই এটা একটা ইম্প্যাক্ট হবে। তো সেদিক থেকে নিউ ইয়র্ক স্টেট থেকে বা ন্যাশনাল থেকে পলিটিশিয়ানদেরকে আনার আমরা যতটুকু চেষ্টা করছি, এই চেষ্টার মাধ্যমে ডিসেম্বরের 13-14 তারিখে আইসা ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ব্রিং দেম ফিজিক্যালি। And also, Babu Bhai knows more than us. You know, these people, when they come, you cannot ask them to have a room of their own. You have to get a room for them. You have to pay for the room. You have to even have to have an option for them to eat food whenever they want in their room or in the hotel restaurants. But we are not ready to that level. So that is why we brought, I think, at least 15 videos from Senate Majority Leader Chuck Schumer, এবং নিউ ইয়র্ক স্টেট সেনেটর, নিউ ইয়র্ক স্টেট কন্ট্রোলার, নিউ ইয়র্ক স্টেট অ্যাটর্নি জেনারেল, নিউ ইয়র্ক স্টেট সিনেট মেজরিটি লিডার, and so and so forth. At the same time, ভার্জিনিয়া and মেরিল্যান্ড থেকেও আমাদের 2 জন
congressman from Virginia, through Sharabat Hossain Babu. We got them their video because they are traveling. It is for them tough to give us a in-person visit in a instantaneous period that we are talking about. So I think as a whole, there will be a lot of ever leaders, international level leaders. The guy who is the international union president, মানে সমস্ত সারা পৃথিবীতে যত ইউনিয়ন আছে সেগুলি মিলাইয়া যে ইউনিয়ন, সেটার প্রেসিডেন্ট আসবে আমাদের এই অনুষ্ঠানে। তো সেটা একটা বিরাট ব্যাপার। তারপরে কোয়ালিশন অফ ব্ল্যাক ট্রেড ইউনিয়নিস্ট নিউ ইয়র্ক স্টেট AFL-CIO সেক্রেটারি ট্রেজারার উইল বি দেয়ার। তারপরে আমরা বলতেছিলাম যে আমাদের এখানে আরো অনেক বড় বড় স্পিকার, যাদের নাম সারা আমেরিকাতে সবাই জানে এবং শুনে, যেসব ইউনিয়নের লোকগুলি, সেগুলি আসতেছে। তারপর আমরা এবার অনার করতেছি রেভারেন্ড টেরেন্স মেলভিন, রোজ লোভাগ্লিও মিলার, আমাদের শাহ এম নেওয়াজ, জন পিসকেটেলি, and আমাদের খলিলুর রহমান। তো উইথ দিস নোট, and also we are doing 2 seminars, very important seminars. One will be organizing the unorganized. Pass the PRO Act now. It is a bill that we are saying that everybody should have a right to be a union, including those taxi drivers, those street vendors. Everybody should have the right to join the union. And that is what we'll be discussing. And there is a bill in both in the House and in the Senate. It's called the PRO Act. That PRO Act bill we will be pursuing to approve. Then we have the second seminar, South Asians in America, the future of our youths. There are many, many speakers there from our community, from outside of the community. Even we have a speaker from, what do you call that, global labor justice. But this is a serious issue, serious gathering, serious presentation. And also this is the first time this year we will have a cultural program at the end, so that we can get some cultural flavor of the South Asian people. So I'll conclude with this. I think our two of my colleagues will be speaking now. জি, অনেক ধন্যবাদ মিজো ভাই। জেনারেল সেক্রেটারি করিম চৌধুরী, করিম ভাই বলবেন। Unmute. হ্যাঁ, আমি হ্যাঁ, সরি। ধন্যবাদ মেজবা ভাই, ধন্যবাদ আমাদের সাকত ভাইকে, আমাদের হোস্ট, এবং সাথে আমাদের এবারকার যে কনভেনশন 17 কনভেনশন, সেই কনভেনশনের হোস্ট কমিটি চেয়ারম্যান কনভেনার শরাফত হোসেন বাবু, আমাদের প্রেসিডেন্ট অফ আসাল ন্যাশনাল ক্যাপিটাল ডিস্ট্রিক্ট চ্যাপ্টার। মাপ ভাই অনেক সুন্দর করে বলেছেন এবারের বিশেষ যে বৈশিষ্ট্য এবারে 17তম সম্মেলনের। আপনারা জানেন যে আসাল প্রতিষ্ঠা লগ্ন থেকেই প্রতি বছরই কনভেনশন করে আসছে, এবং সেই 16টা কনভেনশন আমরা নিউ ইয়র্কেই করেছি, নিউ ইয়র্ক স্টেটের বিভিন্ন জায়গায় করেছি, বিভিন্ন শহরেই করেছি। যেহেতু এটা আমাদের হোম স্টেট, এখানে আমাদের জন্য যতটা সহজ, আমাদের সমর্থন যতটা শক্তিশালী, সেই ধরনের শক্তি কনভেনশন করার মতো, আমরা এটা একটা অনেকটা কষ্টি পাথরের টেস্ট হচ্ছে আমাদের জন্য। এবং বাবু ভাইকে অনেক ধন্যবাদ জানাই যে সাহস করে উনি সেটা ক্যাপিটাল রিজনে করছেন, কিন্তু সেখানে বৈরী একটা আবহাওয়া বিরাজ করছে আমি বলবো সেখানে। কারণ না, এবার যে ইলেকশন হয়েছিল আপনারা জানেন যে লেবার অর্গানাইজেশন গুলো এবং কমিউনিটি অর্গানাইজেশন গুলো, বিশেষ করে মাইনরিটি গ্রুপগুলো, তাদের যে প্রত্যাশা ছিল এবারের ইলেকশনে ডেমোক্রেটরা আবার ক্ষমতায় আসবে, এবং সেই ক্ষেত্রে আসালও বড় ধরনের একটা ভূমিকা রাখছে। আপনি জানেন যে আসালের বর্তমানে 21 চ্যাপ্টার্স, উই আর স্প্রেডেড অ্যারাউন্ড 10 ডিফারেন্ট স্টেটস। সো উই আর ওয়ান অফ দ্য পাওয়ারফুল অর্গানাইজেশনস, পাওয়ার ব্রোকার ইন দ্য নেশন। সো আমাদের এই নির্বাচনে, গত যে প্রেসিডেন্সিয়াল নির্বাচন হলো, সেই নির্বাচনে বিপর্যয়ের পরে ডেমোক্রেটদের আমাদের সংগঠনের কিছুটা জবাবদিহিতার পর্যায়ে পড়তে হয়েছে। আমরা এখনো জবাবদিহিতা করছি, কারণ আমরা যেটা ফোরকাস্ট করেছিলাম, আমরা যেটা প্রত্যাশা করেছিলাম,
যেটা আমরা আমাদের কর্মীদেরকে উৎসাহিত করেছিলাম নির্বাচনে সক্রিয়ভাবে অংশ নেওয়ার জন্য, এবং যেটা যে লেবার ফ্রেন্ডলি, ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি যে এনভায়রনমেন্ট ডেমোক্রেটরা সবসময় অফার করে, সেই জন্য আমরা যেটা করেছিলাম সেটা কিন্তু আলটিমেট রেজাল্টে সেটা হয়নি। যার ফলে ডেমোক্রেটিক যে নেতৃবৃন্দ রয়েছে, যারা আমাদের এই সংগঠনের সবচেয়ে বড় সমর্থক, তারা কিন্তু এবার এই তড়িঘড়ি করে, আপনারা জানেন যে 20 জানুয়ারি ক্ষমতা হস্তান্তর হবে, তার আগেই ডেমোক্রেটদের অনেকগুলো অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে হবে। তার ভিতরে সবচেয়ে বড় জরুরি যেটা, সেটা হলো অনেকগুলো জাজ নিয়োগ করতে হবে। যার ফলে কংগ্রেস এবং সিনেট দীর্ঘদিন ধরে ব্যস্ত রয়েছে ক্যাপিটালে। যার কারণে এবারে যেটা মাপ ভাই বললেন যে আমাদের যে সবসময় আপনি দেখেছেন যে আমাদের এই কনভেনশন গুলোতে 50 থেকে 65 জন ইলেক্টেড অফিসিয়াল, যেখানে সিটি, স্টেট এবং ফেডারেল লেভেলের অফিসিয়াল থাকে। এবার আমরা এরকম হচ্ছে, এবারও আমাদের গেস্ট হচ্ছে অ্যারাউন্ড 40 গেস্ট, and most of the people, because of their duty, because of their serious responsibility and time sensitive responsibility, যার কারণে তারা অনেকেই ওয়াশিংটন ডিসিতে থাকলেও তারা খুবই ব্যস্ত থাকবেন। তারপরও আমরা আশা করছি হিউজ নাম্বার অফ national level leaders will participate, including level leaders and the people who control and direct American politics. So we are so proud of our upcoming convention, and we are so happy, we are so confident that South Asian people will join. আমরা মনে করি যে সাউথ এশিয়ানদের ভয়েস হিসেবে আসার যে কাজটা করে যাচ্ছে, গত 17 বছর ধরে করে যাচ্ছে, এটা একমাত্র ভয়েস, আমি যদিও বলতে চাই না, কিন্তু আপনি দেখেন ইমপ্যাক্ট, যে স্ট্র্যাটেজি, যে প্রক্রিয়ায় আমরা কাজ করছি, সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে আসাল কিন্তু যে উদ্দেশ্যে গঠিত হয়েছে, টু গিভ দ্য ভয়েস টু দ্য ভয়েসলেস অর আন্ডার রিপ্রেজেন্টেড গ্রুপ, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সফল হয়েছি। ওয়ার্কিং ক্লাসের যে সমস্যা, ওয়ার্কিং ক্লাস সাউথ এশিয়ানদের যে সমস্যা, সেটা নিয়ে আমরা কথা বলতে সমর্থ হয়েছি। আমরা সেখানে বার্গেনিং টেবলগুলোতে আমাদের যে অর্গানাইজার রয়েছে, আমাদের যে ওয়ার্কিং ক্লাস রয়েছে, শুধু সাউথ এশিয়ান না, তার সাথে কোয়ালিশন বিল্ড করে অন্যান্য এথনিক গ্রুপের সাথে আমরা যে কাজ করে যাচ্ছি, যার ফলে আমাদের যে অগ্রগতি, যে উদ্দেশ্য নিয়ে আসালকে করা হয়েছে, সেই দিকে কিন্তু আমরা অনেক সফল। আমরা আমাদের কমিউনিটিকে অর্গানাইজ করে যাচ্ছি। আমরা অনুরোধ করব সাউথ এশিয়ানদেরকে, যারা যেখানে আসুন, শুনুন, নির্বাচনের ফলাফলের উপর ভিত্তি করে যদি আমরা হতাশ হয়ে যাই, তাহলে আগামীতে আমরা কোনো কিছু অর্জন করতে পারবো না। অতএব যেটা হয়েছে তার ভুল বিষয়গুলো, আমরা যারা সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছি, আমাদের ভুল থেকে আমরা শিখতে হবে, এবং আমাদেরকে রিঅর্গানাইজ, রিগ্রুপ করে উই নিড টু মুভ ফরওয়ার্ড to reach our goal in coming days for generations to come. ASAL is the only platform I will tell, if you want to straight go to your goal. Using the ASAL platform, organizing the community, building coalition with other ethnic groups, similar-minded people. We are trying. This convention will send the message. আপনি জানেন যে 20 তারিখের পরেই ট্রাম্প ক্ষমতায় আসার পরেই কি বলবে, এটা নিয়ে আমাদের কমিউনিটির মাঝে বড় ধরনের একটা আতঙ্ক। এবং এই কনভেনশনে জাতীয় পর্যায়ের রাজনীতিবিদরা, জাতীয় পর্যায়ের যে লেবার অর্গানাইজার আছে, তারা কিন্তু এই প্রশ্নগুলোর জবাব দিবেন। যেমন ট্রাম্প বলছে ডে ওয়ান বার্থ রাইট সিটিজেনশিপ সে বাতিল করবেন। বার্থ রাইট সিটিজেনশিপ বাতিল করতে বলতে আপনার আমার মতো বৈধ ইমিগ্রেন্টদের ছেলে সন্তানদের সিটিজেনশিপ নয়, যারা এদেশে অবৈধ আছে তাদের ছেলে সন্তানদের যে বার্থ রাইট, জন্মসূত্রে আমেরিকান, সেই জিনিসটা বাতিল করবেন। এটাতে লক্ষ লক্ষ সাউথ এশিয়ান ইম্প্যাক্টেড হবে, আপনি খেয়াল রাখবেন। এবং শুধু সাউথ এশিয়ান না, সারা পৃথিবীর মানুষ। এটা দিয়ে অনেক সমাধানের চেয়ে তাৎক্ষণিক হয়তো ট্রাম্প একটা সমাধান কিছুটা দেখবেন যে লোক সংখ্যা অনেক ইমিগ্রেন্টদেরকে উনি ডিপোর্ট করছেন, কিন্তু সমাধানের চেয়ে অনেক বড় ধরনের সমস্যা, সামাজিক সমস্যা এবং আন্তর্জাতিক সমস্যা, ডোমেস্টিক না শুধুমাত্র, অনেক ধরনের ইম্প্যাক্ট হবে এখানকার ইকোনমির উপরে, এখানকার সোশ্যাল ব্যবস্থার উপরে। কিন্তু এই কথাগুলো বলার জন্য আমরা মনে করি আমাদের নেতৃবৃন্দ, সাউথ এশিয়ান লিডার, সাউথ এশিয়ান অ্যাক্টিভিস্ট, আমাদের আসালের যে চ্যাপ্টার রয়েছে 21টা চ্যাপ্টার, তার বিভিন্ন চ্যাপ্টার থেকে আমাদের নেতৃবৃন্দরা আসছে। তারা নিজ নিজ চ্যাপ্টারে, নিজ নিজ অঞ্চলে তারা অর্গানাইজ করে এবং তাদের
এই যে কমিউনিটি আছে সেই কমিউনিটিতে আপনি জানেন যে আসালের বার্তাটা পৌঁছিয়ে দেয়, এবং আসালের যে একটা এস্টাবলিশ প্ল্যাটফর্ম এন্ড স্ট্র্যাটেজি টু রিজলভ আওয়ার ইস্যুস, যে হাউ টু রিচ টু দ্য পাওয়ার হাউসেস এন্ড ব্রোকার ইউর পাওয়ার এন্ড রেইজ ইউর ভয়েস এন্ড ডিম্যান্ড সলিউশন, দ্যাট পাওয়ারটা কিন্তু আসাল প্রত্যেকটা চ্যাপ্টারকে দিয়েছে। এবং আমাদের চ্যাপ্টারগুলো, স্পেশালি আমি একটা চ্যাপ্টারের কথা মেনশন করতে চাই আপনাদেরকে, উইদাউট আন্ডারমাইনিং এনি আদার চ্যাপ্টার, আমি বলবো আমাদের জর্জিয়া চ্যাপ্টার, মিশিগান চ্যাপ্টার, দে আর অ্যাচিভিং এ লট ফর দেয়ার কমিউনিটি বিকজ দে আর ওয়েল অর্গানাইজড। এবং এইভাবেই আমরা আশা করি আমাদের নিউ জার্সি চ্যাপ্টার একজন শ্রমিক নেতার এই নেতৃত্বে সেখানে আমরা অর্গানাইজড। আপনি কয়েকবার আমাদের সাথে সেখানে গিয়েছেন, দেখেছেন হাউ ওয়ান্ডারফুল ওয়ার্ক দে আর ডুইং, হাউ দে আর রিপ্রেজেন্টিং দেয়ার পিপল, how they are offering solutions and showing them hope instead of frustration. In this troubled time of this nation, I think ASAL is one of the big player to organize South Asians, working class people here and raise their voice, represent their voice, show them some hope, show them the path. With that, I will offer our convener to take over from there. If you want to অনেক add ধন্যবাদ anything, ভাই, Bao আবার bhai. আসবো। সরাবত হোসেন বাবু, এবার ইতিহাস তৈরি হবে আসলের জন্য যদি আপনি সাকসেস হন। কারণ এই যে 16টা কনভেনশনে নিউ ইয়র্কে ছিল, এবার আপনাকে দিয়ে এই বাইরে বা অন্যান্য স্টেটে যাওয়ার যে যাত্রা, সেই যাত্রার প্রথম সৈনিক আপনি বলবেন সরাবত হোসেন বাবু, আপনার প্রস্তুতি সবকিছু মিলে। Bismillahirrahmanirrahim. Thanks for inviting me, Mr. Shakawat Hussain. USAonline.com থেকে আপনার সাথে আমরা অনেক সময় এসেছি, এবং আসল থেকে বোধহয় একদিন আমি টক শোতে ছিলাম। আমাদের আজকের প্রাউড প্রেসিডেন্ট অ্যান্ড ফাউন্ডার অফ আসাল মিস্টার মাসবাউদ্দিন আছেন এখানে আমাদের সাথে উপস্থিত। আমাদের আরেকজন আউটস্ট্যান্ডিং এক্সিকিউটিভ সেক্রেটারি মোহাম্মদ করিম চৌধুরী আছেন। উনি এত সুন্দর করে বললেন দুজনে যে আমার বোধহয় আমার কিছু বলার বাকি রাখেন নাই। বাট our president said we have to fight to live or live to fight. এখন ডিসেম্বরের 13-14-তে আমাদের যে কনভেনশন হতে যাচ্ছে, 17th কনভেনশন, আসাল অ্যানুয়াল কনভেনশন হতে যাচ্ছে, আমি মডারেটর দৃষ্টি আকর্ষণ করছি যে আপনি যদি একটু শুনেন যে very challenging. Both of our leaders said that this is challenging because in middle of 16 ডিসেম্বর 16 ডিসেম্বর আমাদের বাংলাদেশের একটা জাতীয় দিবস, এটাকে কেন্দ্র করে আগে পিছনে গুলো অনুষ্ঠান আমাদের মাথায় ছিল। যদিও ইভেন BAAI, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইনক, ওয়াশিংটনের দুইটা সংগঠন একটা করছে 14 তারিখ শনিবারেই প্রোগ্রাম। এটা আজকে আমি জানলাম, আগে জানতাম যে ওরা 16 তারিখ করবে। এবং কোনো একটা অনুষ্ঠান এক জায়গায় হলে ডিভিশন হয়ে যায়। প্লাস আমাদের আজকালের কনভেনশন গুলো আমি যে 5-6টাতে ইনভলভ ছিলাম বা প্রেজেন্ট ছিলাম নিউ ইয়র্কে, সেগুলো কিন্তু ডিসেম্বর ফার্স্ট উইকে, ডিসেম্বর 2nd প্রথম সপ্তাহে হয়ে গেছে। আর কংগ্রেশনাল যারা ইলেক্টেড অফিসিয়ালসরা কিন্তু যারা দেখছেন, ব্রাদার্স সিস্টার্স এন্ড ফলোয়ার্স এন্ড আমাদের মেম্বার্সরা, লিডার্সরা, যে মেক এ নোট দ্যাট এই সময় কিন্তু ওরা সবাই ছুটিতে চলে যায়। কারণ জানুয়ারি 20-তে কিন্তু ওথ নেওয়া হবে প্রেসিডেন্সিয়াল, এবং একটা বড় ধরনের বিপর্যয় আমাদের ডেমোক্রেটিক পার্টিতে হয়েছে। আমরা সবাই ডেমোক্র্যাট, যদিও আসাল কাউকে এন্ডোর্স করে না পলিটিক্যালি, সো কোনো পার্টিকে, কিন্তু স্টিল আমরা লিন টুয়ার্ডস ডেমোক্রেটিক সাইড, এবং আমরা অপটিমিস্টিক ছিলাম যে উই আর উইনিং। যখন এত বড় বিপর্যয় হলো, স্বাভাবিক কারণে মোরালি বা মেন্টালি ভাবে মানে আমরা অনেকটাই বিধ্বস্ত। সেদিক থেকে ওয়াশিংটনে প্রোগ্রাম আমি যখন চাই গত বছরের স্টেজে, তখন রিয়েলি আই এম থ্যাঙ্কিং বোথ অফ দ্যাম, যে ওনারা দুজনেই কমিটির সাথে সিদ্ধান্ত নিয়ে জুম মিটিং এ সর্বসম্মতিক্রমে আমাদেরকে ওয়াশিংটনের 17 কনভেনশনটি আমাদেরকে অ্যাওয়ার্ডেড করেন। And thank again to ASAL Central Committee for giving us this opportunity. So আমরা করতে গিয়ে হোটেল নিলাম সুন্দরভাবে, শেরাটন হোটেল ইজ এ ভেরি প্রাউড হোটেল, এখানে খুব পরিচিত আমাদের হোটেলটা। সেখানে আমরা সবকিছু করি, প্রায় 300 থেকে 350-400 লোকের আমরা অবস্থানের জন্য একটি ব্যবস্থা করি, এবং এটা নিয়ে আমরা কাজ শুরু করি। কাজ শুরু করতে গিয়েই
মাঝখান দিয়ে আমার পারিবারিকভাবে আমার ওয়াইফ যে ওমেন্স কমিটির চেয়ারম্যান, তার একটা বড় ধরনের সার্জারি হয়, সেটাতে আমরা মারাত্মক ভাবে পারিবারিকভাবে কাজকর্ম করাতে ব্যাহত হই। স্পেশালি আমি হসপিটালে থাকতে হয় ফর মান্থস, এখান থেকে 100 মাইল দূরে। এগুলো বলছি এই জন্য যে আমরা কোনো সেন্টিমেন্ট বা সিম্পেথি করার জন্য, চ্যালেঞ্জিং এর মাথা থেকে বলছি। how you তারপরে overcome. তারপরে বাংলাদেশের, কারণ ও ওমেন্স কমিটির চেয়ারম্যান হিসেবে সে ভেরি অ্যাক্টিভ, তার অ্যাটলিস্ট 50+ ইন্ডিভিজুয়ালস তার সাথে কাজ করে আসলে এখানে বিভিন্ন সেক্টরে। দে শোড ভেরি স্ট্রং প্রেজেন্টেশন লাইক ফার্স্ট ইয়ার্স। আমরা ওমেন সাইড থেকে অনেকটা দুর্বল হয়ে গেছি, বাট স্টিল আই থিঙ্ক গত 2 দিন থেকে দেখছি যে তারা রিঅর্গানাইজ হয়ে মোটামুটি একটা জায়গায় দাঁড়িয়ে গেছে আবার। So, এখন মাই ওয়াইফ ইজ ফিলিং মাচ বেটার, বাট সম্ভবত সে জয়েনও করবে সামহাও, ওখানে চেষ্টা করছে। দোয়া করবেন আমাদের প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং যারা দেখছেন বা দেখবেন। আমি আরেকটা জায়গায় টাচ করতে চাই যে বাংলাদেশের একটা বড় ধরনের পরিবর্তন, এখানে ডেমোক্রেটিক পার্টি বা আমরা যেভাবে বিধ্বস্ত হই রিপাবলিকদের কাছে ধরা সেই খাওয়ার পরে, দেশে কিন্তু আবার আমরা উল্টা হয়ে যায়। ওখানে সাবাস বাংলাদেশ হয়ে নতুন সরকার আসে, রিজিম চলে যায়, ফ্যাসিস্ট পালিয়ে চলে যায়। সেই সুবাদে আমি 14.5 বছর পরে দেশে যাওয়ার চেষ্টা করি, কিন্তু আমার স্পাউস অসুস্থ হওয়াতে আমি ওই সময় যেতে না পারাতে এই গত 12 দিন আমি দেশে থাকাতে আসলের অনেকটা ব্যাপারে সমস্যায় পড়েছি। আমরা এটাকে ওভারকাম করার জন্য আমি ওভার নাইট কাজ করছি। দোয়া করবেন আমাদের জন্য। দেখেন আমি ঘুমে এখনো, বাংলাদেশে ঘুম কাটে না এখনো, বাট সকাল থেকে লাস্ট 2 days I came back 9th morning and then because of Basel I came back from Bangladesh. আমি 5 দিনে 1 মাসে কাজ করে দেখাতে পারবো ইনশাল্লাহ। তো মোটামুটি অনেক কিছু আমাদের হয়ে গেছে। আমাদের ভেরি গুড লুকিং 2টা এলইডি থাকবে, আমাদের ভেরি গুড সাউন্ড সিস্টেম। এই ফার্স্ট টাইম আসল 17 কনভেনশনে আমরা we added actually cultural program. রানু নেওয়াজ এন্ড অনিক রাজ, এবং আমাদের এখানে লোকাল 3-4টা ইন্ডিভিজুয়াল অ্যাড করেছি। একটা মেয়ে ছোট্ট আমাদের মামুনি গান করবে, সে ইংরেজি গান করবে, সে ভেরি গুড সিঙ্গার। সে 21 সালের প্রমাণায় দাপটের সাথে পারফর্ম করেছিল সেই মেয়েটি, সে অন্তরা গান করবে। এবং আমাদের এখানে আরো 2-1টা লোকাল আছে। তো আমরা একটা ছোট্ট কালচারাল শো উপহার দিব ফার্স্ট টাইম ইন আসাল হিস্ট্রিতে, and then it will follow other states from next year. So আমাদের করিম চৌধুরী যেটা বললেন যে ভালো করছে আমাদের জর্জিয়া, ভালো করছে মিশিগান, তো ভালো আমরাও করার চেষ্টা করব, আমাদের জন্য দোয়া করবেন। আর ওয়াশিংটনে এখানে অ্যাকচুয়ালি আমাদের প্রেসিডেন্টের সাথে আমার অনেকবার কথা হচ্ছিল, ইভেন সেক্রেটারি জেনারেলের সাথে। ওয়াশিংটন ইজ দ্য হাব, এখানে কংগ্রেশনাল এবং কংগ্রেসম্যান সিনেটরদের একটা আড্ডা। তো আমাদের 2জন কংগ্রেসম্যান ভার্জিনিয়া V10 যেখানে আমি থাকি, মিস্টার সোহাস, হি ইলেক্টেড প্রাইমারিতে, সে কংগ্রেসম্যান হয়ে গেছে অলরেডি, সে ওত নেবে 20 তারিখে, 6 তারিখে। তো আরেকজন হলো আমাদের ডন বায়ার, যেখানে আমার অফিস, ওখানে কংগ্রেসম্যান ডিস্ট্রিক্ট 8 ভার্জিনিয়ার। এই 2জন কংগ্রেসম্যানকে যারা অনুষ্ঠানে এখানে দেখবে বা অনুষ্ঠান দেখবে এবং আসবে, সবাই কিন্তু ভালোভাবে চিনে 2জনকে। তো 2টা ভার্জিনিয়া কংগ্রেসম্যান কিন্তু আমাদের সাথে সম্পৃক্ত অনুষ্ঠানে আমরা আনতে পেরেছি, এবং আরো বেশ কয়েকজন লোকাল ইলেক্টেড অফিসিয়াল জয়েন দেয়ার। আর কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ওখানে থাকবেন। আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কনভেনশনের পক্ষ থেকে, এজ এ কনভেনার হোস্ট কমিটির। আমাদের প্রেসিডেন্ট, সেক্রেটারি আমাদেরকে অনেক সহযোগিতা করছেন টায়ারলেসলি। আমি তো বলবো আমাদের প্রেসিডেন্ট একাই প্রোগ্রামটা করছেন, কারণ আমাদের করিম চৌধুরী, আমাদের সেক্রেটারি জেনারেল কিছুটা ভয়ানক সমস্যা পড়েছে, ওনার বাড়িতে একটা বড় ধরনের সমস্যা শুনলাম। উই আর প্রেইং ফর হিম। So, but with that note, we'll do our best convention, inshallah. আমাদের সবকিছু তৈরি সম্পন্ন। We are waiting to perform on the stage. With that note, thank you so much, Mr. Shaukat Hossain, for giving me a chance to talk about Asal. Thank you. Please welcome to the chapter and enjoy Asal program. Oh, he's coming. You know, Brock said that without him, they're not going to come. নিজভাবে যদি একটু বলেন, আপনি তো এর আগে 16টা কনভেনশন করেছিলেন, এবং 16টা কনভেনশনে যে মেজবা ভাই একাই 100 বলা হতো এরকম। এখানে একটা পয়েন্ট আমি মিস করেছি, যে হোটেল অ্যাকোমোডেশন করতে গিয়ে আর আমাদের প্রাইসিং, কিন্তু প্রাইস ট্যাগ অনেক বেড়ে যাওয়াতে আমাদের প্রেসিডেন্টের হিমশিম খাচ্ছেন, বাট উই আর ট্রাইং আওয়ার বেস্ট টু সলভ দিস। জি, অনেক ধন্যবাদ।
মিনু ভাই, এই যে হোটেল। বাবু ভাইয়ের যে একটু সমস্যার কথা এবং করিম ভাইয়েরও একটু সমস্যার কথা আসছে, সবকিছু মিলিয়ে আমাদের যারা দর্শক বা আপনাদের যারা সদস্য রয়েছেন তাদের কাছে কোনো আসলে এই বিষয়টা কি একটু নেগেটিভ হবে কিনা, আপনি যদি আরো একটু ক্লিয়ার করে বলেন যে আসলে জি প্রস্তুতির বিষয়টা নিয়ে। জি জি, I think this is the work of a leader. I think Babu যেটা বলছে, yes, he was in so much trouble with his wife. He has to take care of it. I think he has created an example there too as a husband to take care. We always say that in our meetings too. You have to take care of your family. You have to take care of your job. Then you do asal. Exactly that is what Babu did. Sharad Hossain Babu. I am Right. so proud of him. So he did that. Okay, now then he has to go to Bangladesh because they worldwide he is involved. Those people came to Bangladesh, and this is the time. And Professor Yunus gave the time now. He has no choice; he has to go. But even with this time lapse, even Korimba is with the problem that Babu mentioned with his house. Last 1.5 years, they don't pay any money. So now they are not going out there. Money, it is a terrible. Everybody knows this is our everyday life. So we know. But let me tell you, we are talking three of the leaders of the Asal. Each one of us, I strongly believe, has the ability to do such a convention. So যদিও আমাদের একটু শর্ট পড়ছে আমাদের এভরি সাইড থেকে, কিন্তু তিনজনটা কম্বাইন করলে ইট ইজ মোর দেন ওয়ান। So that way I think it will be, our preparation is ready, everything, মানে আমাদের লোকেরা যেটা দরকার, আমাদের সদস্যরা 10,000 সদস্য সারা দেশব্যাপী, ওনাদের এটাই ভাবা উচিত যে আমরা বলছিলাম 52টা রুম নিব, সে জায়গায় আমরা এত রুম নেওয়া হয়েছে, হোটেল ইজ সোল্ড আউট। Enter Sheraton. Even they are so shocked. They said they have never have this situation in December. Never ever it was sold out. So we are still looking for a room now. And Babu Bhai and I was discussing all evening that we may have to go to the nearby hotels now. So this is good. So I think as far the preparation is concerned, even the speakers are concerned, I think in-person speakers and video speakers, the difference will be two. That if they would have come here, we needed another $20,000. Now save that money. But listen to their speech. They will talk about Asal and the work Asal does nationwide. You will be shocked to know. Even we have a seminar we are doing on ProAct. As the ProAct now, make everybody union member. And the video that Sharaf Hossain Babu got from his congressman, he is the sponsor of that bill. This is such a good coincidence. I think especially, I told you 16 union people, local union people will be there. They will be so happy that when they hear that he's the sponsor of that ProAct, they are going to take that message to New York City, across the New York City, and they will say that, look, we met the guy who is the sponsor of the ProAct. This is a very good thing, believe me. So this is good. And the guy who will be one of the main speaker, I said that he is worldwide labor union president. He's a Harvard lawyer. Wow. He's a Jewish man, but he does union business. He will be there. He will be speaking, and he also sent an ad in the journal. So I think these are the people, they are coming because they know now about Asal. They heard about Asal. They know that Asal is doing a good job in the community and with the community. So this is a very important thing. So I think our people should be very happy that despite of all the shortcomings from us, which, no leader will agree like this. The way Babu said, I have this problem, I have that problem. Korim said, I have this problem, I have that problem. I think this is called leadership. We are agreeing we have problem. But I think we are downing their expectation, but they will be happy when they go there, when they see what we have done, what we have managed. And God willing, you will be there. And you have covered almost all my conventions, almost all. Not at the beginning, at the few you missed, but later you did all of them, at least last 10. So you will see that definitely it will be well presented, well put, program will be good. And we want to now make the people that are coming,
This is the first time some of them ever travel for a union convention or any kind of convention. So that is why we think we need to be very alert when we are there, how to manage them, how to make them understand that, look, the thing that you don't like it, this is how it is. Take it easy. Next time it will be better, those kind of things. Because people, they might be expecting something. Oh, I am going Washington for a convention. I'll have this, I'll have that, those kind of things. And also, we are only offering dinner on Saturday. Friday, we are meeting, but we'll give coffee, tea, crackers, everything, but we will not give the dinner. Dinner is of their own. So that might be also can create a problem, those who are new. নিজাম ভাই, Oh my আপনাদের God, we thought that Asal will give us. যাত্রা শুরু 2008 সালে, রাইট? জি 2008 first one. আমি চাইলে 2008, আমি 9 থেকে কিন্তু আপনাদের Yes, সেটাই বলতেছি, খালি 8টাই 9 মিস। থেকে আপনাদের সাথে এই প্রোগ্রাম জি কভার every year you did it. And ওটা বাদ দিয়ে yeah. এবার কিন্তু আপনাদের এবার কনভেনশনটি দুইটা বিষয়, একটা হচ্ছে যে আগের কনভেনশন গুলো ছিল একদিনের, এবার 2 দিনের। আগের কনভেনশন গুলো সবগুলো ছিল নিউ ইয়র্কে, এবার নিউ ইয়র্কের বাইরে ওয়াশিংটনে। Very good observation, very এই good observation. দুইটা বিষয় যদি বলেন কি থাকবে, ব্যতিক্রমটা কি এবং আমি একটু কি বার্তা দিবেন আপনারা? এখানে যে ওয়াশিংটনে হতে গিয়ে ইভেন প্রধান উপদেষ্টা হিসেবে বাংলাদেশে দেখা করার সময় ওইসব প্রাইম মিটিং গুলো তো আসালের কথা মেনশন করা হয়েছে যে আই এম গোয়িং ব্যাক ফর কনভেনশন। সো আসালটাকে ক্যাপিটালে মোটামুটি ক্যাপিটালাইজ করা হয়েছে, নামটা, নেম ইজ আউট দেয়ার, এভরিবডি অলমোস্ট নো এভরি কর্নারে যে আসালটা কি, হোয়াট ইজ আসাল, দে আর গেটিং টু নো। তখন এই যে লেবার ইউনিয়নটা অনেকে জানে না বাংলাদেশিরা। So that's a plus in Washington D.C. area, Virginia, Maryland. We even Delaware, people are knowing that what is ASAL now. That's a good part. Over to you, Mr. President. Sure. No, I think this is a very important question that Selim bhai যেটা প্রশ্ন করছেন যে the difference between other years and this year is that it is a 2 days and what it will contain. And then the second thing that we are doing out of state that we already said enough. So let us come back to here. Over the years, when we did the 1 day 7 to 8 hours convention, chapter complained that we did not get enough time. They could not speak well. They did not have even, a chapter has 20 people on the stage. They thought that 4 people will be speaking. Only 1 or 2 spoke, and then both me and Karim bhai said that, please move. So that way. So this year we planned this way. I think if you would have done in New York City, also you would have done 2 days this year, because we thought then the chapter will create the leaders, and we need the leaders coming out of every chapter. So in order them to come out, the only way they can come by virtue of participating at the convention. So Friday night, we now kept for the chapter. So around 15, 16 chapter will be there. We are saying that everybody should speak, everybody should say what they feel, everybody should give their points of view. Everybody want to say that, oh, why not we do this way? We want to hear those things. It will not change. What it will give us, the ideas coming out of these people. So this is first. They also, after spending a whole 4 or 5 hours on Friday, they will then come on Saturday stage when Karim bhai called them as the national secretary, 1 chapter by 1 chapter. They are not doing too much. They are once introducing themselves and take a group picture and then come out. So this is also, you have to convince on Friday night that, look, if you want to spend half an hour there, you cannot. Like one of our chapters said, Bhavai controlled very well. He wanted to have 75 minutes of his chapter program on Saturday. Bhavai said, no way, you can have only 1 4-minute slot. And now it is only for you because you are saying, and he was new too. So we'll give him. But Friday, we can give him 15, 20 minutes, half an hour. So this is why we are now, Karim bhai and I, and also at the executive board national level, we discussed that also this should be a training area where Karim bhai, I, and others will be speaking details that, look, today you are president of the chapter.
we want you to become the national vice president. So you became national vice president. Now what? So definitely what you have done so far, you have to escalate of your learning and application. Once you do that, then really, should you become a leader, you can lead. And Karim bhai, I always say that, you cannot be a leader until you have followers. And followers will come only the technique that we are using. So that is what we are going to give them that night, Friday night, hopefully. I think a lot of them will be benefited out of this. And that is what the goal is. And after doing this year, also we are making notes where we are making mistakes, how we can resolve those mistakes, and what we are doing new to capitalize on that and taking it for the future. So all these things will be noted during the process of next 2 days. জি, অনেক ধন্যবাদ করিম ভাই। কি এবারে যে কনভেনশনে কি বার্তা নিয়ে যাবে আপনাদের যারা মেম্বাররা এবং যারা যাবেন এই কনভেনশনে, যারা যোগ দিবেন, সবাইকে কি মেসেজটা আপনারা দিবেন এবার? দেখুন, মেসেজটা প্রথম দিকেই আমি বলেছিলাম যে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের ভূমিকা কি হবে সে বিষয়ে, যেমন সেমিনারের মধ্য দিয়ে আমরা একটু ডিটেইলতে যাব যে হোয়াট উইল বি দ্য বেস্ট স্ট্র্যাটেজি টু অর্গানাইজ সাউথ এশিয়ান, প্রোটেক্ট সাউথ এশিয়ান ফ্রম Donald Trump's or other negative elements, how we can protect our immigration systems and improve the immigration. It's called comprehensive immigration reform. We have been talking about it, but it's, as of now, still we are fighting for it. The protection for working class people, যেটা প্রোঅ্যাক্ট, এখন যেটা আপনি জানেন যে একটা বিল হাউজে আছে, সেই প্রোঅ্যাক্ট বিল হলে কি হবে, হাউ ইট উইল ইম্প্যাক্ট ওয়ার্কার্স লাইফ and how it will impact or build the middle class economy in America. Protect the working class people. They will get the chance to improve their financial conditions in this country. A worker cannot be a worker generation after generation unless there is opportunity the politicians create for them to grow, to improve, to change their situation, economic situation, financial strength. So those things, our priority. Of course, this convention, what we will try to reduce the frustration from people's heart, because many people are so frustrated about immigration, about migrants, about minorities, about Donald Trump, all this negative plan. আপনি জানেন যে Project 2025 is a digester for any country, not only for Bangladesh, America. It is a digester for any country in the world because it says something that will impact. একটা কথাই বলি, যদি আপনি ট্যারিফ ইম্পোজ করেন ইম্পোর্ট পণ্যের উপরে, এই যে বিশাল ধরনের অর্থ, এটা কিন্তু আপনার আর আমার থেকেই সংগ্রহ করা হবে। পণ্যের দাম যেটা আপনি ইম্পোর্ট ক্ষেত্রে ট্যাক্স দিয়ে পণ্যের দাম বাড়াই দিচ্ছেন, পণ্যের ইম্পোর্টার অথবা সেলার, রিটেইলার, তারা কিন্তু সেটা দিবে না, তারা আপনার উপরে, আমার উপরে, কনজিউমারের উপরে ইম্পোজ করবে। যার ফলে আমরা যারা সীমিত আয়ের মানুষ, যারা মধ্যম আয়ের মানুষ, তারা বড় ধরনের একটা বিপর্যয়ের মুখোমুখি পড়তে পারে যদি আমরা ট্রাম্পকে সেটা করতে দেই। ASAL is standing by and trying to organize nationwide to oppose that kind of negative economic policy on America, because we do not see any positive result. In the same way, we fight for Medicaid, Medicare, and Social Security. আপনি জানেন যে Medicaid, Medicare, Social Security, these are the social safety net. এটা শুধুমাত্র একটা, যদিও আমাদের ভিতরে একটা বদ্ধমূল, একটা কেমন জানি একটা সংকীর্ণ ভাবে আমরা এটা দেখি, এটা মনে হয় যেন গরিব মানুষদের জন্যই একটা সেফটি নেট ব্যবস্থা। না, এই মেডিকেড, মেডিকেয়ার এবং যে সোশ্যাল সেফটি নেট, যেটাকে আপনারা সেকশন 8 বলেন, ওয়েলফেয়ার বলেন, বিভিন্ন স্টেটে বিভিন্ন জিনিস বলে, এই জিনিসগুলোর মধ্য দিয়ে মধ্যবর্তী শ্রেণী এবং উচ্চ শ্রেণীর ব্যবসা বাণিজ্যগুলো চলে। আমি ডিটেলসে যাব না, যারা ব্যবসার সাথে জড়িত তারা জানে। অতএব এই যে সোশ্যাল সেফটি নেট যে প্রোগ্রাম, এটাকে বাঁচিয়ে রাখলে
আমাদের কমিউনিটি বাঁচবে, আমাদের সমাজ বাঁচবে, লোকাল, স্টেট এন্ড ফেডারেল গভর্নমেন্ট they will collect revenue, they will create employment, and those the economy will keep rolling. So আমরা এই যে প্রোগ্রামগুলো এবারের এই কনভেনশনে আমরা সেটাকে প্রটেক্ট করার জন্য যতটুকু আমরা অ্যাচিভ করেছি এই গত কয়েক বছর ধরে ডেমোক্র্যাটদের মধ্য দিয়ে, এবং অনেক ক্ষেত্রে রিপাবলিকানদের সমর্থন নিয়ে আমরা অনেক কিছু অর্জন করেছি, সেই জিনিসটাকে আমরা যেমন প্রটেক্ট করার চেষ্টা করব, সেটাকে আরো আমাদের ভুলগুলো, যেমন ওবামা কেয়ার যেটা আমরা বলি যে ইউনিভার্সাল হেলথ কেয়ার, সেখানে অবশ্যই কিছু কিছু জায়গায় সংশোধন করা দরকার। কারণ এখানে অনেক কিছু গরমিল রয়েছে, প্রত্যেকটা সিস্টেমের ভিতরেই ইমপ্রুভমেন্টের কিছু অপরচুনিটি থাকে, দেয়ার আর মেনি রুমস টু ইমপ্রুভ। সো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এটা একটা এই এই যে ওবামা কেয়ার বলেন অথবা ইউনিভার্সাল হেলথ কেয়ার বলেন, সেটা অত্যন্ত সময় উপযোগী, এবং আমেরিকার যে হেলথ সিস্টেম ইট ইজ ব্রোকেন। আমেরিকাতে এখন হেলথ সিস্টেমকে ইট ইজ এ প্রিভিলেজ, ইট শুড বি কনসিডার্ড এজ এ রাইট ফর এভরি আমেরিকান সিটিজেন, অর everyone living in this country should have quality healthcare opportunity benefits, so they do not have to think about their wallet before going to doctor or taking their necessary medical care. So আমরা সেই জন্য ফাইট করে যাচ্ছি। এবারের যে মেসেজটা হবে সেটা হবে ফ্রাস্ট্রেশন যাতে দূর হয় মানুষের কাছ থেকে, অন্তত কিছুটা হলেও তাদেরকে, টু শো দেম হোপ ইনস্টেড অফ জাস্ট depressing themselves because Donald Trump will send them back. সে যেটা বলছে day one থেকে millions of people will be shipped. They will not get their due process, even court. I hope he will not be able to do this thing because still America runs by law. It Yes, is a rule of law. It is a country that we respect our laws. true, And true. আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যেটা আমার বক্তব্যের আমি শুরুতেই বলে গেছি, যে ডেমোক্র্যাটরা তাড়াহুড়ো করে কিছু জাজ নিয়োগের চেষ্টা করছে। কারণ আপনারা জানেন যে ডিস্ট্রিক্ট লেভেলের জাজগুলো, ফেডারেল কোর্টের যে ডিস্ট্রিক্ট জাজগুলো ইমিগ্রেশন এবং বিভিন্ন জায়গায় আছে, সেই জিনিসগুলোতে যদি আমরা আমাদের বৃত্তি শক্তিশালী করতে না পারি, তাহলেই কিন্তু অনেক ধরনের বিপর্যয় আসবে। এখানকার যারা মাইগ্রেন্ট, এখানকার যারা মধ্যবর্তী শ্রেণী, এখানকার যারা ওয়ার্কিং ক্লাস, উইথ দ্যাট আমি বলবো এবারের কনভেনশনে যে সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য, এটা 2 দিনের হচ্ছে, যাতে করে আমাদের চ্যাপ্টার লিডাররা, আমাদের যারা গেস্ট বিভিন্ন জায়গা থেকে আসছেন, দে উইল গেট অ্যাম্পল টাইম। করিম চৌধুরী হঠাৎ করে বলবে না, অ্যাটর্নি জেনারেল ওয়েলকাম টু আওয়ার শো, 3 minutes only. So it will not say this thing. This time we will give ample time to our chapter leaders. First day, যেটা আপনারা জানেন যে 13th ডিসেম্বর 13th ফ্রাইডে, সেই দিনটা আমরা আমাদের চ্যাপ্টারদের জন্য ডিভোট করেছি। Mhm. আমরা সেখানে আমাদের Great. তাদের যে কথাবার্তা সেগুলো শুনবো, তাদের যে অর্জন সেগুলোর ব্যাপারে আমরা যেমন পরবর্তীতে শনিবারে যেমন বলবো সবার কাছে, কিন্তু আগে থেকেই আমরা বলবো দিস আর দ্য গুড থিং, ইউ কুড হ্যাভ ডান মোর। সো মেজবা ভাই বলে গেছেন সেখানে একটা ট্রেনিং এর মতো হবে, এবং তাদের কোনো কোশ্চেন থাকলে, সিন্স উই আর রানিং দ্য শো ফ্রম সেন্ট্রাল ন্যাশনাল, উই উইল gladly offer them our answer, offer their offer them solutions for their crisis, for their any problem there. So it will be a very close interaction between national and the chapter leaders. It will be very close. আরেকটা জিনিস হবে কি, এই ক্ষেত্রে আসাল আপনি জানেন যে ইজ লাইক এ ফ্যামিলি। সো আসাল লিডাররা বিভিন্ন জায়গা থেকে যারা আসতেছেন, তারা সেখানে ওই শুক্রবার রাতে অনুষ্ঠানের আগে এবং অনুষ্ঠানের পরে ফ্যামিলি পর্যায়ে একটা ইন্টারাকশন হবে। উই উইল নো ইচ আদার বেটার। কারণ আমি আর মেজবা ভাই আমরা অনেক ট্রাভেল করি, বিভিন্ন স্টেটে যাই, আপনি জানেন, কিন্তু আমাদের চ্যাপ্টার গুলোকে আমরা এক টেবলে আনাটা অনেক সময় জটিল হয়, যদিও বিভিন্ন সময় আমাদের ন্যাশনাল কমিটির মিটিং এ তারা এক হয়, কিন্তু এই যে ফ্যামিলির ভিতরে একটা যে বন্ধন, সেটাও একটা সৃষ্টি হবে। এটা একটা প্রথম রাতের কথা। Yes, দ্বিতীয় যে absolutely. আমরা যে অনুষ্ঠানটা করব, আপনি খেয়াল রাখবেন, ওয়াশিংটন ডিসিতে যখন আমরা ফ্যামিলি নিয়ে বিভিন্ন স্টেট থেকে আসছি, এই জন্যই আমরা অনুষ্ঠানগুলো পরিকল্পিতভাবে শুধুমাত্র 5টা থেকে শুরু করি। হোয়াইট হাউসে ক্যাপিটালে ঘোরাঘুরি হবে। রাইট, তো 5টা Yeah, থেকে শুরু করবো, সকাল থেকে কিন্তু 5টা এই যে পর্যন্ত। Yes. মাঝখানে যে সময়টা, লট অফ পিকনিক স্টাইল, ইয়েস। এই সময়টাতে তারা কিন্তু স্মিথসোনিয়ান মিউজিয়াম যেগুলো আছে, যারা জীবনে দেখার সুযোগ হয়নি, তারা সেটা ওয়াশিংটনের যে মনুমেন্ট, মল, এইসব জায়গায় তারা যেতে পারবেন।
তাদের ওয়াশিংটন ডিসির আমাদের আমেরিকার ক্যাপিটালের স্মৃতি নিয়ে তারা নিজ নিজ রাজ্যে নিজ নিজ চ্যাপ্টারে ফিরে যাবেন। না দিয়ে পেন্টাগনের ছাদ দেখা যাবে। তারপরে আরেকটা জিনিস হলো, শনিবারে আপনারা দেখবেন যে আমাদের ফোকাস হলো আমাদের গ্যাসদের উপরে, যারা আসাল সম্পর্কে জানে, আসাল সম্পর্কে বলবে, এবং আসালের যে ডিম্যান্ড গুলো আছে সেই সব বিষয়গুলো, ইস্যুগুলো নিয়ে কথা বলবে। যে আমরা কেন, why we are supporting ProAct, what is ProAct, and how it will impact our community, and what we should do to get it done. So those things are very important, and many organizations, they are organizing and they are doing great work, but I expect they will develop their strategy so they can take some result from their hard work, time, and investment. With that, I welcome all our delegates, chapter delegates, guests, and other আমাদের যারা স্পন্সর রয়েছে। স্পেশালি I would like to thank আমাদের যে গ্র্যান্ড স্পন্সর আমাদের শাহনিয়াজ ভাই, উনি আমাদের গ্র্যান্ড স্পন্সর, উনি সেখানে, এবং ওনার ওয়াইফ, he reserved 10 room today. These are 10 rooms, my God. And his wife, Ranu Bhabi, she will run the cultural show on both days. And these are just a sponsor. Asal did not spend money for those services, but she did it. I would like to thank her from Asal National and also the convention committee, convention convener, because it is so kind, because they understand the value of Asal work, because they realize what Asal is doing. It will deliver the result to South Asian, improve South Asian community, and it will, the benefit of this kind of work will nourish our community for generations to come. I again thank you all who is planning to join. Please, if you are available in this time and you can spend your time, please join us on December 13th, Friday, and December 14th, Saturday. You will enjoy it. It will be a memorable convention. We are ready. Asal is ready to offer a very successful, enjoyable, wonderful convention this year, 17th convention. যে অনেক ধন্যবাদ করিম ভাই। বাবু আমরা শেষ করবো, অ্যাড করতে চাই আমাদের যদি কোনো কিছু আর আপনার প্রস্তুতি নিয়ে আর কিছু বলার থাকে। আমাদের টাইটেল স্পন্সর আমাদের আসালের আরেকটা স্টেজে নিয়ে যাবে আমাদেরকে, ওনাকেও একটা লিডারশিপে নিয়ে আসতেছে আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি। সো we welcome Mr. Shahnaz to lead that platform as well. Sure. At the end of the day, because we are going to announce this on Saturday, because 3 of us are here, and Shakat bhai, Selim bhai to সব সময় আমাদের সাথে থাকতেই হবে। তো শেখাত ভাই, আমরা যেটা ইনশাল্লাহ সিদ্ধান্ত নিচ্ছি আর কি, জানুয়ারি থেকে শুরু করব, তবে ডিসেম্বরের 14 তারিখ আমরা অ্যানাউন্স করবো। সেটা হচ্ছে এই আসালের প্যাক হচ্ছে, প্যাক মানে আসাল পলিটিক্যাল অ্যাকশন কমিটি। Congratulations. এটা বিরাট ব্যাপার। যে ধরনের ভিশন নিয়ে আমরা আগাচ্ছি, যদি এই ধরনের এটাকে সাকসেস করতে পারি, এক সময় উই শুড বি এবল টু রিকগনাইজড বাই অল 535 কংগ্রেসম্যান। 435. Yeah, no, 435 plus 100. Senator, 100 Oh, senator. sorry, yes. They are Congress. So that is what our goal is, and we are going to get it done. We are going to continue to get there slowly but surely. Thank you. You need to conclude it. শেষ করবো। মেজবাউদ্দিন, করিম চৌধুরী, শরাফত হোসেন বাবু, আপনাদেরকে অনেক ধন্যবাদ, এবং দর্শক আপনারা যারা আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজ আমরা এখানে শেষ করবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। ধন্যবাদ সবাই। Thank you. ধন্যবাদ। Thank you.